মুক্তির জন্য এই বিক্ষোভ মিছিল, তার সুচিকিৎসার জন্য এই বিক্ষোভ মিছিল। আজকে স্বতঃস্ফূর্তভাবে সোচ্চার কণ্ঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা, কর্মীরা যে আওয়াজ তুলেছেন, এই আওয়াজ আরও প্রলম্বিত হবে, এই আওয়াজ আরও দীর্ঘায়িত হবে এবং হৃৎকম্প তৈরি করবে স্বৈরাচারে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বারবার বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নন, তিনি নির্দোষ। কিন্তু তার উপস্থিতি, জনগণের মধ্যে উপস্থিতি প্রধানমন্ত্রী ভয় পান, শেখ হাসিনা ভয় পান। কারণ তার অস্তিত্ব থাকলে আজকে জনতার ঢল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে আবর্তিত হবে। এই জন্য আজকে রাষ্ট্র কাঠামোর সকল কিছুকে শেখ হাসিনা তার আঁচলের মধ্যে বন্দি করে রেখেছেন। আজকে আইন, আজকে আদালত, আজকে থানা, আজকে পুলিশ, আজকে কারাগার, আজকে হাসপাতাল, সব শেখ হাসিনার অঙ্গুলি হিলনে চলে। তাই মুক্তি দিতে হবে শেখ হাসিনাকে, কারণ তিনি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। আর এই জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাজবন্দীদের যখন ধরা হয়, আটক করা হয়, এটা গায়ের জোরের আটক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গায়ের জোরে আটক করা হয়েছে, তাই তার মুক্তি দিতে হবে। এই মুক্তি ছাড়া শেখ হাসিনা আপনার কোনো উপায় থাকবে না। আপনি বাকশাল করবেন বলেছেন, আপনি একদলীয় রাষ্ট্র দীর্ঘদিন চালিয়ে যাবেন। এই জন্য তো ৩০ লক্ষ লোক, ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দেয়নি, ২ লক্ষ মা বোন ইজ্জত দেয়নি। আপনি বাকশাল করবেন, একদলীয় রাজত্ব করবেন, আর ৩০ লক্ষ লোক জীবন দিবে কেন? এটা তো গণতান্ত্রিক অধিকার ছিল। গণতান্ত্রিক অধিকার প্রলম্বিত হয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। আর আপনি ইয়াহিয়া খান, টিক্কা খানের আত্মাকে নিজের আত্মার মধ্যে, নিজের দেহের মধ্যে ধারণ করে, তারা যেমন সেই দিন ৭০-এ আপনার দল আওয়ামী লীগ জিতেছিল, নিশ্চয়ই জিতেছিল, তাদেরকে ক্ষমতা দেয়নি। আপনি এখন যা কাজ করছেন এটা তো ইয়াহিয়া খানের আপনি পথ অনুসরণ করছেন। আপনি এখন যা করছেন এটা তো টিক্কা খানের পথ অনুসরণ করছেন। আপনি জুলফিকার আলী ভুট্টোর পথ অনুসরণ করছেন। আপনি কোনো গণতান্ত্রিক নেতা, আপনি কোনো গণতান্ত্রিক নেতা বিশ্বের, আপনি জর্জ ওয়াশিংটনের পথ অনুসরণ করছেন না, আপনি নেলসন ম্যান্ডেলার পথ অনুসরণ করছেন না। পৃথিবীর ধিকৃত নিষ্ঠুর স্বৈরাচার তার পথ অনুসরণ করছেন। আপনি বাকশাল করবেন। আপনার মুক্তিযুদ্ধের কোন চেতনায় ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে একদলীয় রাজত্ব কায়েম হবে? বলুন। আপনি প্রধানমন্ত্রী, জোর করে ক্ষমতায় আছেন, মিডনাইট নির্বাচনে ক্ষমতা আছেন, বলুন কোথায় লেখা ছিল, কোন ইতিহাসে লেখা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাকশাল করবে, একদল করবে, সংবাদপত্র সব বন্ধ করে দিবে, গণমাধ্যম বন্ধ করে দিবে, কণ্ঠরোধ করবে, মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দিবে? তাহলে আপনাদের স্বাধীনতার চেতনার সাথে আমাদের স্বাধীনতার চেতনার পার্থক্য, অনেক পার্থক্য। আপনাদের স্বাধীনতার চেতনা হচ্ছে ইয়াহিয়া খানের চেতনা, টিক্কা খানের চেতনা, ভুট্টোর চেতনা, আর আমাদের চেতনা হচ্ছে ৩০ লক্ষ যারা জীবন দিয়েছে তাদের চেতনা, ২ লক্ষ মা বোন যেটা ইজ্জত দিয়েছে তার ওই যে এত বড় যে আপনার তারা যে অবদান রেখেছে, সেই অবদানের চেতনা হচ্ছে আপনার ছিল না। কিন্তু শেখ হাসিনার চেতনার মধ্যে তো মধ্যরাতের নির্বাচন আছে, ভোট কেন্দ্রে কুকুর বিড়ালের ভোটার হওয়ার অধিকার আছে, মানুষের ভোটার হওয়ার অধিকার নাই। এই চেতনার পার্থক্য আছে। আমরা সত্যের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আমরা যারা লড়াই করছি, আমরা এই বিপ্লবী বীর, চারিদিকে পুলিশের বেষ্টনী আর গুলি লাঠিচার্জের মধ্যে আমরা যারা লড়াই করছি, আমরা বিপ্লবী বীর। কারণ আমরা সকল ভয়কে অতিক্রম করে, সকল আতঙ্ককে অতিক্রম করে আমরা কণ্ঠে আওয়াজ তুলছি। আর আমরা যেদিন সত্যিকারের অর্থে সম্পূর্ণভাবে বিজয়ী হব, সেই দিন মুক্ত কণ্ঠে কথা হবে, সেই দিন সোচ্চার কণ্ঠে যে কেউ তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণমাধ্যম সত্য কথা প্রচার করতে কোনো বাধাই থাকবে না। সেইটার প্রতীক কে? বেগম খালেদা জিয়া। ওই গণতন্ত্রের প্রতীক কে? বেগম খালেদা জিয়া। তার জন্যই আমাদের লড়াই সংগ্রাম। তাই বেগম জিয়াকে বাধ্য করে কোনো কাজ করতে পারবেন না, বেগম জিয়াকে জোর করে কোনো কিছু আদায় করতে পারবেন না। জনতা, জনগণ বেগম জিয়ার পক্ষে, দেশ বেগম জিয়ার পক্ষে, তাকে মুক্তি দিতেই হবে, তাছাড়া কোনো গত্যন্তর নেই। এই সরকারের পতন অত্যাসন্ন, যে কোনো মুহূর্তেই এই সরকার হুড়মুড় করে পড়ে যাবে। তাই স্বেচ্ছাসেবক দলের ভাই বোনদেরকে বলবো, আপনারা কেউ ভয় পাবেন না,
আপনারা আজকে যেভাবে নেমেছেন রাস্তায়, আরও শক্তিতে বলীয়ান হয়ে আরও লোক রাস্তায় নামতে হবে এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। সেটা চৈত্রের রোদে হোক, বৈশাখের কাল বৈশাখীর ঝড়ে হোক, আর আপনার শীতের সেই কঠিন হিমশীতল অবস্থায় হোক, আমরা যে কোনো পরিবেশের মধ্যে আমরা রাস্তায় থাকবই। এই প্রত্যয়, এই অঙ্গীকার নিয়েই আপনাদেরকে এগিয়ে যেতে হবে। খোদা হাফেজ। আবার